নমস্কার বন্ধুরা, রিনার ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত। সামনে জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে শেয়ার করব মালপোয়া রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার এই মালপোয়া রেসিপিটি। মালপোয়া বানানোর জন্য একটা ছোট সাইজের মেজারিং বাটি আমি নিয়ে নিয়েছি। ঘরে যে বাটির কাপ থাকে সেই বাটির কাপ আপনারা নিতে পারেন। এই বাটির মাপে ময়দা আমি 2 বাটি নিয়ে নিচ্ছি। যে বাটি বা কাপ মেপে আপনারা ময়দা নেবেন সেই বাটি বা কাপের মাপে সব কিছু নিতে হবে। ময়দা আমি 2 বাটি নিয়ে নিয়েছি। সেই একই বাটিতে আলাদা কোনো বাটি কিন্তু ব্যবহার করব না। মাপ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু মালপোয়া একদম পারফেক্ট হবে। 2 বাটি ময়দা নেওয়ার পর এই বাটিতেই 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। ওই 1 বাটির হাফ বাটি নিয়ে নেব নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবারই সামান্য খাবার সোডা দেবো। খাবার সোডা কিন্তু আমি অল্প দিয়েছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দেবেন। এবারই অ্যাড করব লবণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ওই শুকনো উপকরণগুলোকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এবারই ওই একই বাটিতে আমি জল নিয়ে নিচ্ছি 1 বাটি। 1 বাটি জল নিয়ে নিয়েছি, আরও 1 বাটি জল নিয়ে নিচ্ছি। মালপোয়া মিক্সচারটা যদি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে মালপোয়াগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে ফুলে ওঠে। এবারে ভালো করে ফেটিয়ে নেব। দেখো ওইটাতে আরও জল লাগবে, আরও 1 বাটি জল দিচ্ছি আমি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আরও 1 বাটি জল নিয়ে ওইটা থেকে অল্প একটু জল দিচ্ছি। যদি প্রয়োজন পড়ে তাহলে বাকি জলটা দেব। আপনারা চাইলে জলের বদলায় দুধ দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি আছে সেই কারণে ব্যাটারটা একটু পাতলা করতে হবে। এবারে দিচ্ছি চিনি। ব্যাটারটা আমি কিন্তু খুব পাতলা করিনি, কেননা চিনিটা মেল্ট হয়ে গেলে ব্যাটারটাই পাতলা হয়ে যাবে। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। কিছুক্ষণ রেস্টের জন্য রাখার পরে সুজিটা দেখবে ফুলে উঠেছে, তখন ব্যাটারটা ঘন হয়ে যাবে। ব্যাটারটা তৈরি করতে আমার মোট 3 বাটি জল লাগলো, আর একটুখানি দিয়েছিলাম। আপনারা সেই একই বাটি মাপের সব কিছু দেবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। ঢাকনাটা খুলছি। দেখুন ব্যাটারটা কেমন ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। মালপোয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে ব্যাটার। এবারে আমি 2 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। আমি কাঁচা মৌরি দিয়েছি, আপনারা চাইলে মৌরিটাকে ড্রাই রোস্ট করে দিতে পারেন। বেশিক্ষণ ড্রাই রোস্ট করবেন না, হাফ মিনিট মতন ড্রাই রোস্ট করবেন। মৌরিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু মালপোয়া ভাজার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে মালপোয়াটা ভাজা শুরু করব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মালপোয়া ভেজে নেব একটা একটা করে। একসাথে কিন্তু অনেকগুলো মালপোয়া ছাড়বেন না, মালপোয়াগুলো কিন্তু ফুলবে না। হাতায় করে কিন্তু তেলগুলো মালপোয়ার উপরের দিকে দিয়ে দিচ্ছি। দেখুন মালপোয়া ফুলে তেলের মধ্যে ভেসে উঠেছে। যদি জায়গাটা বেশ বড় থাকে, মানে কড়াইয়ের মধ্যে অনেকটা ফাঁকা থাকে, তাহলে আপনারা একসাথে 3-4টে মতন দিতে পারেন। আমার যেহেতু জায়গাটা ছোট সেই জন্য আমি একটা একটা করে ভাজবো। আবার একটা তেলের মধ্যে মালপোয়া ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। দেখুন ওইটাও কত সুন্দর ফুলে উঠেছে। হালকা লাল করে প্রত্যেকটা মালপোয়াকে ভেজে নেব। হাতায় করে তেলগুলো মালপোয়ার উপরের দিকে দিয়ে দিচ্ছি। মালপোয়া খুব হালকা লাল কালার হয়ে এসছে। মালপোয়া ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নেব। আপনারা শুকনো মালপোয়া খেতে না চাইলে ভেজে তুলে নিয়ে চিনির শিরা তৈরি করে দিয়ে দেবেন। যে বাটি মেপে সুজি ময়দা নেবেন সেই বাটি মেপে আপনারা 1 বাটি চিনি নিয়ে নেবেন। এই বাটির
হাফ বাটি জল দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিনিটা মেল্ট করে নেবেন। আর সাথে দিয়ে দেবেন 3-4টে মতন ছোট এলাচ। এই চিনির শিরাটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, একটা চটচটে শিরা তৈরি করে নেবেন। আর শিরার মধ্যে মালপোয়াগুলোকে দিয়ে এপিট সেপিট করে উল্টে দেবেন। কিছুক্ষণ পরে শিরা থেকে তুলে নেবেন। শুকনো মালপোয়া আমি কেন করছি, শুকনো মালপোয়া অনেক দিন স্টোর করে রেখে খাওয়া যায়। এইভাবে পরপর করে মালপোয়াগুলোকে আমি সব ভেজে নিয়েছি। দেখো পুরো পারফেক্ট মালপোয়া হয়েছে। এইভাবে পরপর করে সবগুলো ভেজে নেব। আমি 3-4টে মতন মালপোয়া ভেজে দেখালাম, আপনারাও ঠিক এইভাবেই ভাজবেন। এবারে তেল থেকে তুলে নিচ্ছি। এবারে সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন মালপোয়াগুলো কত সুন্দর নরম হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে। মালপোয়াগুলো নরমও হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতেই ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আজকের জন্য এইটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন।